হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আর কাজের ভিডিওটা দেখাইনি, সবসময় ওই একই ভিডিও। তো কাজ থেকে এসে একেবারে রেডি হয়ে বরমশাইয়ের সাথে স্টেশনে গিয়ে দেখা করছি। এত সাজুগুজু করার কারণ, আগের যে ভিডিওতে দেখলে আমার ভাগনার বিয়ে, আজকে তারই রিসেপশন, তাই আজকে রিসেপশনের মতোই লুক দিয়েছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। টোটোতে উঠে বসলাম, আর ট্রেন কখন যেন আধা ঘন্টা পর। ট্রেন এখনও আধা ঘন্টা পর, তাই ট্রেনের জন্য আর না দাঁড়িয়ে একদম সোজা এখান থেকে টোটো অটো ওই করেই চলে যাবো। গরম লাগছে বা গরম লাগছে, চলো যাওয়া যাক। দেখো উঠে গেছি অটোতে, তো আধো আলো অন্ধকারে, চলো পৌঁছে যাওয়া যায়। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে বারাসাত কামাখ্যা মন্দির আছে সেখানেই, ওখানেই আমার ননদের বাড়ি। যদিও বা আমার কখনো যাওয়া হয়নি, শীঘ্রই যাব এটার প্ল্যান আছে। কিন্তু এখন হচ্ছে পুরো কামাখ্যা মন্দিরের উল্টো দিকে যে বিয়ের ভেন্যুটা আছে ওখানে, একদম পুকুর পাড়ে। এত সুন্দর ভেন্যুটা আমার লেগেছে। আর জানো তো, আমি না বিয়ে বলো না বৌভাত বলো, আমি সেভাবে ভিডিও করতে পারিনি। কারণ বিয়েতেই বলেছিলাম যে আমার এই দিকে শ্বশুর বাড়ির লোকজন না অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্য আমি ওর একটু অকওয়ার্ড ফিলই করছিলাম যে ওখানে বারবার করে ভিডিও ক্যামেরাটা অন করাতে। যতটুকু দেখিয়ে দিলাম তোমাদের এই বিয়ে বাড়িতে, জাস্ট এইটুকুনি ক্লিপ রয়েছে, যে আমার ভাগ্নি, যা, ননদ। আর ওই দিন প্রচণ্ড গল্প করছিলাম, আর ছিল তো নানান ধরনের খাবার, সেই খাবারগুলোও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ খেতে বসতে বসতে বড্ড লেট হয়ে গেছিলো। আর এই দেখো জামাই বাবাজি বারবার ফুচকা পাতা নিয়েও ফুচকা খেতে পাচ্ছিল না, দৌড়ে দৌড়ে চলে যেতে হচ্ছিল। তো দেখো এবার ভিডিওটা। বসেছিলাম উপরে, গল্প করছিলাম সবার সাথে। তো এখন কন্যাযাত্রী ঢুকলো, সেটা মেয়েদের সাথে কথা বলুক, বাড়ির লোক এসছে, তাই জন্য সরে আসলাম ওখান থেকে, কারণ ওখানটা অনেকটাই ভিড় হয়ে গেছে। তো আমি আর ও নিচে রয়েছি, এক্ষুনি খাওয়া দাওয়া করবো, বেরিয়ে যাবো, কারণ রাত অনেকটাই। কটা বাজে 10টা বাজতে যায়। তো চলো খাওয়া দাওয়া করে এবার বেরোতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। এবার চলো খেতে বসলাম। বিয়ের দিনের থেকে অনেকটাই লেট হয়ে গেছে না আজকে, বলো? বিয়ের দিনের থেকে অনেকটাই লেট হয়ে গেছে, 10টার বেশি বাজে, 10:30 বাজতে যায়। তো এখন খেতে বসে যাই, খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি নিজের বাড়ি তো, মানে নিজেদেরই বাড়ি আর কি, নিজেদের লোক, নিজের ননদ, তো ওই জন্য লেট হয়ে গেল। কিন্তু যাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার যাই, নয়তো আর গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, এবার বেরোতে হবে। বাড়িতে চলে এসেছি, আর অনেক ছোটাছুটি করে ট্রেনটা পেয়েছি। মানে একটা দাদা, মোটর ছাড়াও যে তো জোরে গাড়ি চালানো যায়, ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। ভিডিওটা যদি খানিই শেষ করলাম, দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।